নবী যখন মদিনায় গেলেন, নবী গিয়ে দেখছেন মদিনার মানুষগুলো বিভিন্ন গোত্রের ভাগ, একে অপরকে অস্ত্র নিয়ে মারছে, কাটছে, খুন করছে। গরিবী হালত তাদের, কোন রকম শিক্ষার আলো যায়নি, সভ্যতার আলো যায়নি। আল্লাহ নবী প্রত্যেকটা গোত্রের সর্দারকে ডাকলেন। তার মধ্যে ইহুদি আছে, মূর্তি পূজারী আছে, অগ্নি পূজারী আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের সব গোত্রের মানুষকে ডাকলেন। ডেকে নবী বললেন, তোমরা যদি এইভাবে একে অপরের পিছনে অস্ত্র তোলো, তোমরা নিজেরাই একদিন ধ্বংস হয়ে যাবে। তোমরা অস্ত্রকে নিজে আর যত্ন করে রাখো। তোমাদের উপরে কেউ হামলা করলে বিদেশি শক্তির হাত থেকে, বা তোমরা তো প্রতিবেশী ভাই ভাই, সব মিলেমিশে থাকো এবং তোমরা রাষ্ট্র কায়েম করো। বিজনেস পলিসি শিখাচ্ছে নবী তাদেরকে। সমস্ত কিছু যখন শিখাচ্ছে, তারা বসে বসে শুনছে। শুনে তাদের মধ্যে একটা উৎফুল্ল হলো। তারা বলতে লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার এই কথা বড় যুক্তিসঙ্গত, আমরা মানতে রাজি আছি। তারা কেউ আমার নবীকে নবী বলে তখন মানছে না। গুটি কত সাহাবা ছিলেন, আলাদা কথা। 70% ইহুদি ছিল, তারাও বলতে লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কথা আমরা মেনে নেব, খুব সুন্দর কথা বলেছো, কিন্তু আমাদের রাষ্ট্রের প্রধানটা হবে কে? আল্লাহ নবী বললেন, দেখো তোমাদের মধ্যে থেকে তারা এক বাক্যে প্রত্যেকটা গোত্রের সর্দার বলছে, আপনি যদি হন মানবো, না হয় কাউকে মানবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আজকে আমাদের ঘরে সবাই বলে, তোরা গোলাম হয়ে থাক, নেতা হতে পারবি না। কোথায় নেবিয়ে দিয়েছে আমাদের ঘরে দেখছে। আর আমার নেতাকে ইহুদিরাও বলছে, আপনি যদি হন মানবো। মূর্তি পূজারী বলছে, আগুন পূজারী বলছে, খ্রিস্টান বলছে, নাসারারা বলছে, সবাই বলছে আপনি যদি হন। কেন? আপনার মধ্যে ইনসাফ আছে, ইনসানিয়াত আছে, আপনার মধ্যে আমানতদার আছে। আপনি কখনো আমানত খেয়ানত করতে পারেন না। আল্লাহ নবী রাজি হলেন এবং তারা দ্বিতীয় প্রশ্ন করেছিল, আমার আরেকটা জানার বিষয় আছে, আমরা আমাদের ধর্মের উপরে, আস্থার উপরে আমরা থাকবো, এতে জোর না হয়। আল্লাহ নবী সনদ তৈরি করে দিলেন, কারো ধর্ম স্থানের উপরে কোন রকম জোর জবরদস্তি নয়।